হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর একটু হাতে মেহেদি দিয়ে নিলাম। তো মাহিরাকে যবে থেকে আমি একা সামলানো শুরু করেছি, মানে আম্মু চলে যাওয়ার পর থেকে, তখন থেকে মেহেদি দেওয়া তো মানে এটা জাস্ট কল্পনার মতো, কারণ ওকে সামলানোটাই আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। তো একটু সিম্পলভাবে একটু মেহেদি দিয়ে নিলাম, আর ভয়ে ছিলাম কখন না কখন মাহিরা ঘুম থেকে উঠে যায়। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, যার কারণে মাহিরা একটু ভালো ঘুমোচ্ছিল। আর আজকে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছিল, ভাবলাম একটু মেহেদি দিয়ে নেই। তো যাই হোক, এটা ছিল সন্ধ্যাবেলা। মাহিরাকে আজকে আমার বোনের বাসায় রেখে আমি আর আমার হাজবেন্ড একটু গিয়েছিলাম মার্কেটে। তো ওকে ওখান থেকে, আমার বোনের বাসা থেকে নিয়ে এসে এখানে জাস্ট শুয়ে দিলাম, এর মধ্যে ও ঘুমিয়ে গিয়েছে। তো ওকে আর আমি ঘুম থেকে উঠাবো না, ও এখানে ঘুমোতে থাক। তো আমরা কি কি মার্কেট থেকে নিয়ে এসেছি চলেন সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো আমি এখানে কি কি কিনেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাবুর ফিডারের ব্রাশ কিনেছি একটা। তো আগে যে ফিডারের ব্রাশটা কিনেছিলাম সেটা একটু নষ্ট হয়ে গিয়েছে, তো সেজন্য আমি আরেকটা ব্রাশ কিনে নিয়েছি। আর এখানে আমি একটা হিজাব কিনে নিয়েছি, আর একটা বোরকা কিনেছি। আমি কিন্তু সব সময় গাউন পরি। তো আগের যে ভিডিওগুলো সেগুলো যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে আমি সবসময় গাউনই পরি বেশিরভাগ। তো আমি কিন্তু বোরকা বেশি একটা পরা হয় না। তো সেই যে গাউনগুলো সেগুলো কিন্তু প্রেগন্যান্সিতেও আমি পরতে পারিনি, আর এখনও সেই গাউনগুলো এখন আর মানে ফিট হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম একটা বোরকা কিনে নেই, রাফ ইউজ করা যাবে বা তোলাও রাখা যাবে। তো সেই জন্য এই বোরকাটা আমি অনেক খুঁজে খুঁজে এই বোরকাটা পেয়েছি। এই বোরকাটা আমার খুবই পছন্দ হয়েছে। এভাবে দেখলে তো আর বোঝা যাবে না, আমি শেষে একটা ছবি অ্যাড করে দেব, তো সেটা দেখলেই বোঝা যাবে বোরকাটার ডিজাইনটা কেমন। তো এখানে আমি একটা সবচেয়ে কিউট একটা জিনিস এনেছি, এটা দেখে আমার এত ভালো লেগেছে। মাহিরের জন্য এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার ওর জন্য জামা কেনার কোনো ইচ্ছে নেই, কারণ ওর মানে এত গিফটের জামা হয়েছে, মানে প্রচুর জামা হয়েছে ওর, তো পুরো আলমারি আমার ভরা। তো আমি কিন্তু ওর জন্য কোনো জামা কাপড় কিনি নাই এ পর্যন্ত, শুধু 3টা নিমা কিনেছিলাম। তো এইটা দেখে আমার এত ভালো লেগেছে। আরও রেড কালার, বাচ্চাদের কিন্তু রেড কালার পরলে অনেক সুন্দর লাগে। আর এটার ডিজাইনটা এত সুন্দর, আর এটা পরেও খুবই কমফোর্টেবল হবে। তো সেই জন্য এটা আমি নিলাম। আর এখানে এটার সাথে কিউট একটা প্যান্ট আছে। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আমি নিয়ে আসলাম। তো যাই হোক, তারপরে কিছু ফল কিনে এনেছিলাম। আর এই ফলগুলো মানে আজকে যে ফলগুলো নিয়েছি সেগুলো সব সময় পাওয়া যায় না, এরকম কিছু ফল আমি নিয়েছি। তো এই যে ফলটা সেটা কিন্তু হচ্ছে কাউ ফল, অনেকে নাও চিনতে পারেন, বাট এই ফলটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেয়েছিলাম। আমার প্রেগনেন্সিতে আমার কিন্তু কাউ ফল অনেক খেতে ইচ্ছে করেছিল, বাট তখন এগুলো পাওয়া যায়নি। অনেক খুঁজেছিল আমার আম্মু আমার হাজব্যান্ড, বাট কোথাও পাইনি। তো আজকে দেখার সাথে সাথে আমার হাজবেন্ড নিয়ে নিল। আর এটা হচ্ছে ডৌয়া। এই ডৌয়াটাও কিন্তু ছোটবেলায় আমরা অনেক খেয়েছি, বাট এটাও সচরাচর পাওয়া যায় না। তো আমি কিন্তু প্রেগনেন্সিতে মানে এত ফল খেয়েছি, মানে যেগুলো সচরাচর হয়, মালটা, কমলা, আঙ্গুর, এই এই রকম আপেল, এরকম ফলগুলো কিন্তু প্রচুর খাওয়া হয়েছে। তো যার কারণে এখন আর সেগুলো খেতে ইচ্ছে করছে না। তো সেই জন্য একটু স্বাদ মানে পাল্টানোর জন্য আমি নতুন নতুন ফল নিয়ে আসলাম। তো ওই যে ছোট ছোট গোল গোল, ওটা তো হচ্ছে লটকন, আর এই কালোটা হচ্ছে জাম। তো জাম কিন্তু আমার অনেক পছন্দের একটা ফল। তো জাস্ট স্বাদটা চেঞ্জ করার জন্য আমি এই ফলগুলো নিয়ে এসেছি। আর এই ফলগুলো সচরাচর পাওয়াও যায় না, এগুলো সবই সিজনালি ফল, পাওয়াও যায় না। আর তাছাড়া ওই ফলগুলো আমার খেতেও ভালো লাগে না। আর ফল যেহেতু এখন খেতেই হবে মাহিরের জন্য, তো সেজন্য ভাবলাম একটু অন্য ধরনের ফল নিয়ে আসি। তো যাই হোক, এটা ছিল পরের দিনের ভিডিও। আমি দারাজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগেই, কিন্তু কিছু প্রবলেম থাকার কারণে আমার প্রোডাক্টগুলো আসছিল না, তো একটু লেট হচ্ছিল। তো ফাইনালি আজকে চলে আসলো। এখানে আমি অর্ডার করেছি সূর্যমুখীর বিচি আর কুমড়োর বিচি। তো এই দুটা ভাজা ছিল না, আমাকে ভাজতে হবে। সূর্যমুখীর বিচিটা আর কি খোসা ছাড়ানোই ছিল।
তো এই দুটো আমি অর্ডার করেছিলাম, খেতে ভালোই লেগেছিল, খারাপ না। আর আমি অল্প করে অর্ডার করেছিলাম, কারণ কেমন না কেমন হয়, দারাজ থেকে আমি কখনো খাবার অর্ডার করিনি। তো দেখলাম যে না, ভালোই। আর আর সেকেন্ড যে পার্সেলটা, এটার ভিতরে ছিল বাবুর নেপি। তো মাহিরার জন্য আমি এক সেট নেপি অর্ডার করেছিলাম শুরুতেই, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। বাট ওই নেপিগুলো ছিল একটু ছোট সাইজ। তো ওখানেও 7টাই ছিল, এক সেটে 7টাই থাকে। তো সেই ন্যাপিগুলো ছোট সাইজ ছিল, যেটা এখন মাহিরার একটু টাইট হচ্ছে, আর কিছুদিন পর তো সেগুলো পরানো সম্ভবই হবে না। তো সেই জন্য আমি একটু বড় সাইজের ন্যাপি অর্ডার করেছি, আর এখন 2 সেট অর্ডার করেছি। আর ওকে আমি যে ড্রেসগুলো গিফট পেয়েছিল তার সাথে প্রত্যেকটার সাথে প্যান্ট ছিল। তো প্যান্টগুলো ওকে আমি মানে পরাতে চেয়েছিলাম, বাট অনেকেই আমাকে বললো যে প্যান্ট পরালে নাকি বাচ্চাদের কোমর চিকন হয়ে যায় রাবারের কারণে। তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে ন্যাপি পরাই, তো ওই ছোট ন্যাপিগুলো আর হচ্ছিল না। তো সেই জন্য আমি বড় ন্যাপিগুলো অর্ডার করলাম। আর এখানে আমি 2 সেট অর্ডার করেছি, মানে 14টা। আর অনলাইন থেকে এই ন্যাপিগুলো কিন্তু খুবই ভালো। আর আমার আম্মু যেহেতু পুরো প্রেগনেন্সিতে আমার কাছেই ছিল, যার কারণে ন্যাপিগুলো বানাতে পারেনি। তো আমার বাসায় যেহেতু সেলাই মেশিনও নেই, তা না হলে কিন্তু ন্যাপি আমার আম্মুই বানিয়ে দিত। আমার বড় বোনকেও আমার আম্মুই বানিয়ে দিয়েছিল। বাট আমার আম্মু আমার কাছে থাকার কারণে এগুলো বানানো হয়নি, তো সেই জন্য আমি অনলাইন থেকেই কিনে নিয়ে এসেছি। তো প্রথম যে সেটটা কিনেছিলাম, আমার মনে হয় তার চেয়ে এই সেটগুলো ভালো হয়েছে বেশি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর শেষে আমি বোরকার ছবিটা দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।